মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আমি বর্ণালী, আর আজকে আমি তোমাদের সাথে অ্যাগেন আরেকটা ব্রাইডাল মেকআপ লুক শেয়ার করবো। তো তোমরা কোন কোন প্রোডাক্ট ইউজ করে একটা ভালো ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, যেগুলো 12 থেকে 15 ঘন্টা একদম লং লাস্টিং থাকবে, টিকে থাকবে। মেকআপটা একদম লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ থাকবে। এটা তো উইন্টার সিজন, তো সোয়েট আসার কোনো প্রশ্নই নেই। কিন্তু এই মেকআপ লুকটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ। তোমরা কিন্তু গরমের দিনেও এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। একদম অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট দিয়ে আজকে আমি লুকটাকে ক্রিয়েট করেছি। যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি সব 500 টাকার মধ্যে। সব প্রাইস ডিটেলস আমি ভিডিওর মধ্যে বলে দেবো। কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়েই এক্স্যাক্টলি এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আর তুমি যদি নিজেই তোমার ব্রাইডাল মেকআপ লুক করতে চাইছো, তাহলে কিন্তু আজকের মেকআপ লুকটা তোমার জন্য। তো যারা আমার ভিডিওটা দেখো, আমার চ্যানেলে যারা অনেকদিন ধরে সাবস্ক্রাইব করে আছো, তাদেরকে অনেক অনেক মন থেকে ভালোবাসো। তোমরা সবাই খুব ভালো থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা ফুল দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর যদি তুমি ভিডিও স্কিপ করে করে দেখো, তাহলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে যাবে, যেটা তুমি না করলে হয়তো মেকআপটা লং লাস্টিং হবে না, ভালো হবে না। তো সেজন্য বলবো ভিডিওটা ফুল দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করে। আর গাইস, মেকআপ লুক করতে গেলে কিন্তু তোমাকে আগে সবার প্রথমে ফেসটা ক্লিন করতে হবে। কোনো ফেস ওয়াশ দিয়ে বা ক্লিন ওয়াইপস দিয়ে তুমিও ক্লিন করতে পারো। তারপর কিন্তু একটা লিপ বাম ইউজ করে নিয়েছি আমি। তারপরে ফেসটাকে হাইড্রেট করে নিচ্ছি ভিটামিন সি ব্রাইটনিং টোনার দিয়ে। এটা গুড ভাইবসের টোনার, ভীষণ ভালো। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো যারা ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করবে, বা যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করতে কিন্তু এটা ইউজ করতে পারো। তারপর আমি এখানে ইউজ করছি সুইস বিউটির ফেসিয়াল অয়েল। এটা কিন্তু তোমরা যদি তোমাদের ফেস প্রচণ্ড ড্রাই থাকে তাহলে ইউজ করতে পারো। ভীষণ ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাবে, প্লাস একটা স্মুথ বেস তোমাকে প্রোভাইড করবে। তারপরে আমি ময়শ্চারাইজারের জন্য নিয়েছি পন্সেস সুপার লাইট জেল ময়শ্চারাইজার, যেটা অয়েলি স্কিন টাইপের জন্য ভীষণ ভালো। তো এই ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফেস, হ্যান্ড, নেক, সব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি ড্যাজলারের জেল আইলাইনার দিয়ে। ভালোভাবে আইব্রোসটাকে ড্র করে নিয়ে আমি আইব্রোসটাকে কম করে নিয়েছি। তারপর আইব্রোসটাকে ডিফাইন করবো, প্লাস আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করব। তার জন্য আমি ইউজ করেছি লরিয়াল ইনফলিবল ফুল কাভারেজ কনসিলার। তো এটা আমি নিউলি পারচেস করেছি। কনসিলারটা ভীষণই ভালো, একদম কুইকলি ড্রাই হয়ে যায়। তো চেষ্টা করবে তাড়াতাড়ি ব্লেন্ড করার। ভীষণ ভালো একটা কনসিলার, একদম ফুল কাভারেজ দেয়। তো আমি এটাকে একটা স্মল বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপর আমি আই লুকটাকে স্টার্ট করবো। তার জন্য আমি নিয়েছি এসএফআই ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট। এখান থেকে একটা ব্লু কালারের শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইন, আর বলতে পারো আউটার ভিতে ক্রিজ লাইন জড়িয়ে একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি। তারপর সেটাকে একটুখানি ডার্ক করে নিয়ে একটা ব্ল্যাক শেড নিয়ে আউটার কর্নারটাকে ডিফাইন করে, তারপরে আমি খুব ভালোভাবে এজ লাইনটাকে ব্লেন্ড করে নিয়েছি ক্রিজ লাইনে। তারপরে কাট ক্রিজ ড্র করে নিয়েছি। তো তারপরে একটা গোল্ডেন ফয়েল শেড নিয়ে হাফ আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ব্ল্যাক শেডটাকে দিয়ে আবার একটু আউটার কর্নারটাকে ডিফাইন করে নিয়েছি। তারপর প্রাইমারের জন্য ইউজ করব হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের পোর মিনিমাইজ জেল বেস প্রাইমার। এটা কিন্তু ব্লু হেভেনের প্রাইমারটার মতোই কাজ করে। তো তোমরা কিন্তু ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমারটা ইউজ করতে পারো, বা এটাও ইউজ করতে পারো। এটা তোমরা শপসিতে পেয়ে যাবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, 200 থেকে 300 টাকার মধ্যেই পাবে। তারপরে আমি ফেসটাকে কালার কারেক্টিং করে নিচ্ছি, যেখানে আমার ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, সেই সব জায়গাতে, বা আন্ডার আই একটুখানি পাফিনেস থাকলেও তোমরা এই স্টেপটা কিন্তু ফলো করতে পারো। তো আমি এটাকে হাত দিয়েই খুব ভালোভাবে ফেসে স্প্রেড আউট করে নিয়ে তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর ফাউন্ডেশনের জন্য নিয়েছি লরিয়াল ইনফলিবল 24 আওয়ার্স কভার ম্যাট ফাউন্ডেশন। তো এতে আমার শেড ক্যারামেল স্যান্ড, এই শেডটা আমি ইউজ করেছি। এটা ডাস্কি স্কিন টোন বা মিডিয়াম স্কিন টোনে, যে কোনো স্কিন টোনে যাবে। তোমরা কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। 500 টাকার মধ্যে একটা বেস্ট ফাউন্ডেশন, খুব ভালো একটা ফুল কাভারেজ দেয়, ভীষণ ভালো বলতে পারো, একদমই ফুল কাভারেজ একটা লুক প্রোভাইড করে। তো আমি এটাকে খুব ভালোভাবে পুরো ফেসে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো একদম ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করেছি, তোমরাও কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে। এরপর সেম লরিয়ালের কনসিলারটা দিয়ে আমি আমার আন্ডার আইতে, নোজ, আর তারপরে লিপসের অ্যারাউন্ডে অ্যাপ্লাই করে নিয়েছি। তো যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম অ্যাজ আ কালার কারেক্টার, তো সেই সব জায়গাতেই আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি, সেই সব পয়েন্টে, যাতে যদিও একটু অরেঞ্জিশ এফেক্ট থাকে তো সেইখানে কিন্তু কভার হয়ে যাবে। তো আমি আজকে কিন্তু একটা গ্রেইশ টাইপের শেড ইউজ করেছিলাম কালার কারেক্টিং করার জন্য। তো এরপর দেখো কনসিলারটাকে আমি সেম স্মল ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লাশারের জন্য ইউজ করেছি একটা লিকুইড ব্লাশার। তোমরা কিন্তু যে কোনো লিকুইড ব্লাশার বা লিকুইড লিপস্টিক মিক্স করে একটুখানি ভ্যাসলিনের সাথে বা
ভ্যাসো কেয়ার হোক আর লিপ বাম হোক, তার সঙ্গে কিন্তু মিক্স করে তোমরা এভাবে করে ব্লাশার অ্যাপ্লাই করে নিতে পারো। ডাইরেক্ট কেউ অ্যাপ্লাই করবে না। তো দেখতেই পাচ্ছ একদম আমি আজকে ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করছি, সেজন্য আমি আজকে একটুখানি বেশি করে ব্লাশার অ্যাপ্লাই করেছি। তো এটা ব্যালেন্স হয়ে যাবে হাইলাইটার অ্যাপ্লাই করার পরে। তো আমি দেখো কন্ট্রোল করার জন্য ইউজ করেছি ইনসাইডের ডুও কন্ট্রোল স্টিকটা থেকে কন্ট্রোলিং শেডটাকে পিক করে নিয়ে জ লাইন, হলস অফ দ্য চিক্স, ফোরহেড, নোজ এইসব জায়গাতে কন্ট্রোল করে নিয়েছি। তো তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো কন্ট্রোলটা কিন্তু আমাদের ন্যাচারাল শ্যাডোটাকে ফ্রি আনতে হেল্প করে, যেহেতু আমরা অনেকগুলো লেয়ার অ্যাপ্লাই করেছি কনসিলার, ফাউন্ডেশন, কালার কারেক্টার, সেগুলোকে ব্যালেন্স করার জন্য আমরা কালার কারেক্টার ইউজ করে থাকি আমাদের ফেসটাকে কন্ট্রোল করার জন্য। তো তোমরা কিন্তু একটা প্যালেট থেকে সব কিছু নিতে পারো। ইনসাইটের কালার কারেক্টার কনসিলার প্যালেটটা তোমরা পারচেস করতে পারো 200 টাকার মধ্যে, যে কোনো অ্যাপস থেকে পেয়ে যাবে। তো এরপর দেখো ইনসাইটের লুজ বানানা পাউডার দিয়ে আমি ফেসে বেক করার জন্য 1 মিনিট রেখেছি। এর মধ্যে কিন্তু আমি আমার ব্লাশ আর কন্ট্রোল কিন্তু পাউডার দিয়ে সেট করে নিয়েছি। পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশার সবই পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল দিয়ে সেট করে নিয়েছি। তারপর এটাকে ডাস্ট আউট করে এবার আমি হাইলাইটার ইউজ করব। তার জন্য এই প্যালেটটা আমি ইউজ করেছি। এটা অর্ডিনারি একটা লোকাল মার্কেট প্যালেট, এটা কিন্তু ভীষণ ভালো পিগমেন্টেড, তোমরা কিন্তু এটা পেলে কিন্তু ইউজ করতে পারো। দেখো আমি হাইলাইটারটা চিক্সে অ্যাপ্লাই করেছি, নোজ, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড, বোথ চিন, ফোরহেড, ইনার কর্নার, ব্রাবোন, এইসব জায়গাতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। তো হাইলাইটারটা ভীষণই পিগমেন্টেড, এই প্যালেটটা কিন্তু তোমরা যদি পাও তাহলে ট্রাই করতে পারো। আর আজকের মেকআপ লুকটা কিন্তু একদম 500 টাকার মধ্যে তোমরা ক্রিয়েট করতে পারবে। তো এরপর আমি সেম টোনার দিয়েই মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। তো লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি এই দুটো শেড ইউজ করছি, 7 শেডসের লিপস্টিক। তো এটা একটা ডিপ ম্যাজেন্টা শেড আর একটা হচ্ছে ডার্ক একদম ব্রাউন কি বলবো মারুন কালারের একটা শেড। তো এটাকেই আমি ম্যাজেন্টা শেড দিয়ে লিপসটাকে বর্ডার করে তারপরে আমি মারুন কালারটাকে মাঝখানে অ্যাপ্লাই করেছিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, একদম ব্রাইডালের জন্য একটা পারফেক্ট লিপস্টিক কালার। তো এরপর আমি লাইনারের জন্য অ্যাপ্লাই করেছি মেবলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনার। তারপরে লোয়ার ল্যাশ লাইনটাকে যে 3টে কালার দিয়ে আমি আই শ্যাডো লুকটাকে ক্রিয়েট করেছিলাম, সেই 3টে কালার আমি লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নিয়েছি অ্যাজ আ আই লুক কমপ্লিট করতে। তারপরে কিন্তু আমি মাস্কারার জন্য ইউজ করেছি মার্সের ভলিউমাইজিং ব্ল্যাক মাস্কারা। তো ব্রাইডালের জন্য কিন্তু এই মাস্কারাটা খুবই ভালো, এই মাস্কারাটা তোমরা নিয়ে নিতে পারো, সব কিন্তু 200-300 মধ্যে পেয়ে যাবে। তো আমি সব প্রাইস ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা কিন্তু চেক আউট করে নিও। তো একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব হয় না। এরপরে কিন্তু হালকা করে কলকা করে নিয়েছি, যেহেতু ডট কলকাটা এখন খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি ডট কলকাটাই এখানে করেছি। আর কলকা নিজের কপালে করতে গেলে ভীষণ টাফ একটা ব্যাপার হয়ে যায়। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। যদি তোমাদের লুকটা ভালো লাগছে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। পুরো মেকআপ লুকটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লাস বেল বাটনটাকে প্রেস করবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কেউ লাইক না করে যাবে না। তো দেখা হবে এরকমই কোনো বিউটিফুল মেকআপ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।